আসসালামু আলাইকুম। বর্তমান ডিমের পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। একটা খামারি প্রতিটা বাচ্চার পিছনে কি পরিমাণ শ্রম দেয়, কি পরিমাণ অর্থ ব্যয় করে। তারপর যখন ডিমের সঠিক বাজার পায় না, খামারিদের লস লস প্রজেক্ট যায়, তখন কি হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি আমি বাচ্চা তুলছি আজকে 5 দিন। তো 5 দিন যাবৎ 1ম দিন রাতে ঘুমানো যায় নাই। অনেকেই বলবেন, ভাই আমি তো রাতে ঘুমিয়ে পড়ি, আমিও তো খামার করি, হ্যান ত্যান অনেক কিছু বলতে পারেন। ভাই ছোট বাচ্চা, এই বাচ্চাগুলা অনেক সময় একটা আর একটার উপর উঠে পড়ে, এভাবে মারা যায়। হ্যাঁ, তো আপনার ব্যবসা করলে মন দিয়ে ব্যবসা করতে হবে। হ্যাঁ, আপনি যদি ব্যবসার মধ্যে শ্রম দেন, তাহলে আপনার বাচ্চাগুলো মারা যাবে না, বাচ্চাগুলো সুস্থ থাকবে, বাচ্চাগুলো দেখে রাখবেন। হ্যাঁ, তো এই হচ্ছে একটা কষ্ট, যে আপনি রাতের বেলা ঘুমাতে পারেন না। আপনার মানে ঘুমাইলেও একটা টেনশন থাকে যে বাচ্চাগুলো গিয়ে দেখতে হইব, কোন সময় ফাইলিং হয়ে যায়, আশপাশে শিয়াল কুকুর ডাক দিলেই এগুলো ফাইলিং হয়ে যায়। এটা হচ্ছে একটা কষ্ট। এই কষ্টগুলো সাধারণ মানুষগুলো কিন্তু বুঝে না। প্লাস আরো অনেক অনেক কাহিনী আছে, সবকিছু আপনাদেরকে আমি বলবো একে একে, যে একজন খামারি কি পরিমাণ শ্রম দেয় প্রতিটা মুরগির পিছনে। তো প্রত্যেকটা খামারই ঘর করা থেকে নিয়ে শুরু করে, মনে করেন আপনার বাচ্চার ডিমের প্রোডাকশন আসার আগ পর্যন্ত এক একজনের 14 লাখ 15 লাখ, কারো আরো কমও খরচ হতে পারে। একটা ভালো মানের একটা ঘর তৈরি করতে গেলে যদি আপনি অ্যাঙ্গেল দিয়ে করেন, তাহলে আপনার 5 থেকে 5.5 লাখ টাকার মতো খরচ হবে। আর যদি আপনি বাঁশ দিয়ে করেন, উপরে চাল না দিয়ে জিও শিট দিয়ে করেন, তাহলে আপনার 2-2.5 লাখ বা 3 লাখ টাকার মধ্যে হতে পারে। ওইটা একান্তই যার যার ব্যক্তিগত ব্যাপার, কেউ একটু ভালো করে করে, কেউ আবার একটু খারাপ করে করে। তো একটা বিষয় মাথায় রাখবেন, যে এত এত টাকা ইনভেস্ট করার পর যখন ডিমের বাজারটা কম থাকে, তখন একজন খামারিদের কি অবস্থা হয়। যখন একটা ডিমের দাম হয়ে যায় আপনার 10 টাকা, 11 টাকা বা 12 টাকা, তখন অনেক সাধারণ মানুষ আন্দোলন করা শুরু করে। কিন্তু সাধারণ মানুষের এটা মূর্খতা ছাড়া আর কিছু না। আসলে বাঙালি জাতি, এই জাতি কখনোই উন্নত হবে না। তারা একটা সিগারেট কিনা খায় 20 টাকা 15 টাকা, কিন্তু একটা ডিম খেতে পারে না তারা 10 টাকা 11 টাকা দিয়া। এই জাতি কখনোই উন্নত হবে না। এটা আমি বলে রাখলাম। যেই জাতির মন মানসিকতা এরকম যে একটা পুষ্টিকর ডিম খাবে, সে একটা ডিমের দাম দিতে পারে না 15 টাকা 12 টাকা, কিন্তু সে একটা সিগারেটের দাম দেয়, হ্যাঁ, কত টাকা, 20 টাকা 25 টাকা 15 টাকা 11 টাকা 12 টাকা একটা সিগারেটের দাম দেয়। হ্যাঁ, সারাদিন তার পকেট খরচা দেয় অনেক টাকা। তো এই জাতি কিভাবে ভালো হবে? যে জাতির মাথার মধ্যে, আপনার পেটের মধ্যে ডিম পড়ে না, ভালো পুষ্টিকর খাবার পড়ে না, তারা তারা এই জাতি কোনো সময় উন্নত হবে না। বর্তমানে এক একটা খামারিদের আপনার প্রতিদিন 1000 1500 টাকার মতো লস যাচ্ছে, আপনার উৎপাদন খরচের চাইতে। হ্যাঁ, কমে বিক্রি করতে হচ্ছে ডিম। তাহলে এভাবে একটা সময় কিন্তু আপনার এই খামারের জগৎটা কিন্তু শেষ হয়ে যাবে। অনেক খামারি আসবে, অনেক খামারি যাবে, এভাবেই চলবে। আমি অনেকের দেখা দেখি খামার করছি, এখন পস্তাই, এখন বুঝি যে খামার করে আসলে লসে। কারণ আপনার প্রতিদিন কিন্তু আপনার ডিমের বাজারটা সব সময় থাকে না। তো ডিমের বাজার যদি না থাকে, তাহলে কিন্তু খামারিদের লস হয়। এরপর যদি কোনো ধরনের, আল্লাহ না করুক, একটা বড় ধরনের ভাইরাস হয়, তাহলে কিন্তু আপনার সমস্ত মুরগিগুলো মারা যাবে। তো মুরগিগুলো মারা গেলে কিন্তু আপনার বিশাল বড় একটা লস। এত এত লসের মুখ থেকেও একটা খামারি কিন্তু স্বপ্ন দেখে, একটা কিছু করার স্বপ্ন দেখে। তো খামারের এই সেক্টরটার মধ্যে ভাই, আপনার টাকা, আপনার সম্পদ সবকিছু, আপনার টাকা, আপনার সাথে আমার শত্রুতাও নাই যে আপনাকে আমার মানে একটা খারাপ যুক্তি দিই। কিন্তু আমার যুক্তি হচ্ছে, যারা ভাবছেন যে আপনারা খামার করবেন, তারা এই সেক্টরটার মধ্যে আইসেন না। আমরা আসছি এখন পস্তাই ভাই, আমরা এটা ছাড়তেও পারতেছি না, আবার অন্য একটা কিছু করতেও পারতেছি না। এই জন্য জাস্ট বাইর যে আসি, বুঝছেন, দৈরে রাখছি আর কি। এহনি এটা দিয়ে আহামরি কিছু হয়ে যাবে, কোটি কোটি টাকা ইনকাম করবে, ভাই এগুলা সম্ভব না। এটা দ্বারা ভিসা লাগান, বিদেশ চলে যান, ভালো একটা কিছু করতে পারবেন।